ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকে ডিসকাস করব নিফটি এবং ব্যাংক নিফটির প্রিমিয়ামের চার্টে আমরা ম্যাক্সিমাম স্টপ লস কত অ্যাকসেপ্ট করতে পারি সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে ইন্ট্রাডের জন্য নিফটি ব্যাংক নিফটির একটু ছোট্ট করে অ্যানালিসিস করে নেব। আপনারা দেখছেন নিফটির চার্ট ওয়ান ডে টাইম ফ্রেমে খুব সুন্দর বুলিশ ক্যান্ডেল বানিয়ে আজকে কিন্তু মার্কেট ক্লোজ করেছে। মেবি হতে পারে আগামীকালকে গ্যাপ আপ ওপেন করতে পারে। তো কালকের জন্য প্ল্যানিং আমাদের এটাই হবে যে যদি গ্যাপ আপ ওপেন হয়, যেহেতু আজকে খুব সুন্দর একটা বুলিশ মুভমেন্ট দিয়েছে এবং তার সঙ্গে যদি গ্যাপ আপ ওপেনও হয় তাহলে একটা প্রফিট বুকিং আসতে পারে। তো এই রিট্রেসমেন্টের পরে যখন আবার আজকের ক্যান্ডেলের হাই ব্রেক করবে বা 23,800-র উপরে ক্লোজিং বেসিসে আমরা বাই সাইড এন্ট্রি করতে পারি এবং টার্গেট থাকবে এই 24,000-এর লেভেলটা। আর যদি এই 600-র নিচে ট্রেড করতে থাকে বা মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু মোটামুটি 450-400-র কাছাকাছি সেল সাইডে টার্গেট রাখতে পারেন। এবার একটু ব্যাংক নিফটিটা দেখে নেব। ব্যাংক নিফটির চার্টেও খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে আজকে ব্রেকআউট করে ক্লোজ করেছে। তবে এই 50,200-র উপরে ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করতে পারি। আর এই বাই সাইডের টার্গেট থাকবে মোটামুটি 50,900-র কাছাকাছি। আর 50,000-এর নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে যেতে পারি এবং টার্গেট থাকবে এই মোটামুটি 650-600-র কাছাকাছি। এবার চলে যাব আমাদের মেন টপিকে, যে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম স্টপ লস অবশ্যই প্রিমিয়ামের চার্টে কত রাখতে পারি। চলে যাব নিফটির চার্টে। এখন নিফটির 5 মিনিটের চার্ট আপনারা দেখছেন। তো নিফটির যদি কথা বলি তাহলে নিফটিতে ম্যাক্সিমাম স্টপ লস আমরা প্রিমিয়ামের চার্টে কত রাখতে পারি। প্রথমেই বলবো যে এইভাবে কোনো লিমিট সেট করা কিন্তু উচিত নয়। স্টপ লস আপনি ইউজ করবেন আপনার টেকনিক্যাল অ্যানালিসিস বলুন বা সুইং যেমন যেমন তৈরি হচ্ছে সেটার উপরে বেস করে আপনাকে স্টপ লস রাখতে হবে। যেমন ধরুন এখান থেকে এরকম ভাবে সুইং বানাতে বানাতে মার্কেট চলছে, তাহলে স্টপ লস গুলো আপনি কিভাবে রাখবেন। তো এইরকম যদি সুইং হয়, সাপোজ আপনি এখানে এন্ট্রি করলেন বাই সাইডের জন্য, তাহলে এরকম জায়গায় স্টপ লস রাখতে হবে। বা আরো ছোট যদি সুইং গুলোকে আপনি ড্র করতে থাকেন তাহলে সাপোজ এখানে স্টপ লস রেখে এন্ট্রি এখানে করলেন বা এখানে এন্ট্রি করলেন এখানে স্টপ লস রেখে। তো এইরকম সুইং এর নিচে আপনাকে সবসময় স্টপ লস রাখতে হবে। ইন্ডেক্সের চার্টে যেমন যেমন সুইং তৈরি হবে তার যে প্রিভিয়াস সুইং থাকবে তার লোতে বা সেল সাইডে যখন করবেন তার হাইতে স্টপ লস রেখে সেল সাইডে। তো এইরকম ভাবে অ্যাকচুয়াল হচ্ছে এর রুলস স্টপ লস রাখার। কিন্তু ধরে নিন একটা ম্যাক্সিমাম লিমিট তো আপনাকে সেট করতে হবে। তো সেই লিমিটের যদি কথা বলা হয় তাহলে নিফটির ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 20-30 পয়েন্ট রাখতে পারেন স্টপ লস। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে ম্যাক্সিমাম 40-50। কিন্তু সেটাকেও আপনারা কন্ট্রোল করতে পারবেন কিভাবে? স্ট্রাইক প্রাইস চেঞ্জ করে। যেমন ধরুন মর্নিংয়ে আপনি নিফটিতে এন্ট্রি করতে চাইছেন বাই সাইডে, তাহলে লজিক্যালি স্টপ লস এর নিচে হওয়া উচিত, একটু বাফার রেখে। এবার দেখা গেল এইটা আপনার 20-30 পয়েন্টের থেকেও বেশি হয়ে যাচ্ছে আপনার স্টপ লস, অবশ্যই প্রিমিয়ামের চার্টে। তাহলে কি করবেন? তো প্রথমে আপনাকে দেখতে হবে যে এখান থেকে মুভমেন্টটা আপনার কিরকম ভাবে আসার কথা, মানে খুব কি ফাস্ট মুভমেন্ট আসবে এবং টার্গেট কি আপনার অনেকটাই বড় নাকি স্লো মুভমেন্ট স্মল টার্গেট। তো সেটার উপরে বেস করে আপনাকে স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে। স্ট্রাইক প্রাইস নিয়ে যদি কনফিউশন থাকে কোন স্ট্রাইক প্রাইস কখন চুজ করলে বেশি প্রফিট করতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও বানানো আছে চ্যানেলে। প্লেলিস্টে গেলে স্ট্রাইক প্রাইস রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, ওটা অবশ্যই দেখে নেবেন। যাই হোক, ধরে নিন আপনি বাই সাইডে 200 পয়েন্ট আইটিএম এ এন্ট্রি করতে চাইছেন বা আপনার ট্রেড ওয়াইজ লজিক ওয়াইজ এই আইটিএম এর 200 পয়েন্ট আপনার যে স্ট্রাইক প্রাইসটা আছে, মানে এটিএম এখন ধরুন এখন চলছে 23,400 সিই, সেখানে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী 23,200 হচ্ছে। তো এইটা আপনার নিতে গিয়ে দেখছেন যে 20-30 পয়েন্টেরও বেশি আপনার স্টপ লস হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনি চলে যাবেন 23,300-তে। সেখানেও যদি দেখেন যে বেশি হয়ে যাচ্ছে তাহলে চলে যাবেন 23,400-তে, মানে এটিএম দেখবেন। এটিএম এ যদি দেখেন যে হ্যাঁ 20 পয়েন্ট মতো স্টপ লস হচ্ছে তাহলে এটিএম নিলেন। এবার যদি দেখেন এই যে
যেখানে আপনি এন্ট্রি করছেন টার্গেট আপনার অনেকটাই বড়, মানে ধরে নিন 23,600 আপনার টার্গেট, তখন আপনি একটুখানি ওটিএমও নিয়ে ট্রাই করতে পারেন যদি স্টপ লস অনেকটা বেশি মনে হয়। তাহলে কি হবে, যেহেতু যত আপনি ওটিএম এর দিকে যাবেন তত আপনার ডেল্টা কমতে থাকবে। তো ডেল্টা কমলে কি হবে, যত আপনার ইন্ডেক্স মুভ করবে আর ডেল্টা যত বেশি হবে ইন্ডেক্সের মতোই মোটামুটি মুভ করতে থাকবে। আর ডেল্টা যত কম হবে, ইন্ডেক্স যদি ধরুন এটিএম নিলেন আপনি 23,400 এটিএম প্রাইস আছে, সেটাই আপনি নিলেন, এর ডেল্টা মোটামুটি এটিএম এর ডেল্টা থাকে 0.5, তাহলে ইন্ডেক্স যদি 100 পয়েন্ট মুভ করে তাহলে আপনার যেহেতু এটিএম এর ডেল্টা 0.5, তাহলে আপনার 50 পয়েন্ট মুভ করবে প্রিমিয়ামের চার্ট। তো যত ওটিএম এর দিকে যাবেন ডেল্টা কম হতে থাকবে, ইন্ডেক্সের মুভমেন্ট অনুযায়ীও কিন্তু সেইভাবে ডেল্টার সঙ্গে ডিভাইড করে স্টপ লসও ছোট হবে। সেমভাবে টার্গেটও কম পাবেন, কিন্তু যেহেতু আপনাকে স্টপ লসটা সেফ রাখতে হবে 20 বা 30 পয়েন্টের মধ্যে রাখবেন আপনি, সেহেতু আপনাকে স্ট্রাইক প্রাইসের উপরেও একটু নজর রাখতে হবে যদি আপনি স্টপ লসটা কম রাখতে চান। আর যদিও বা এই 20 পয়েন্ট বা 30 পয়েন্ট নিফটির জন্য এরকমভাবে বলা ঠিক নয়, কারণ পুরোপুরি ডিপেন্ড করবে প্রত্যেকের নিজের উপর, তার কি রিস্ক, কে কীরকম রিস্ক নিতে পারছে বা তার রিস্ক ম্যানেজমেন্টের উপর। আবার এমন করবেন না যে আপনি স্টপ লস নিচ্ছেন কখনো 200 পয়েন্টের, প্রফিট বুক করার সময় দেখা গেল আপনি 20-30 পয়েন্টের বেশি বুকই করতে পারছেন না, তাহলে স্টপ লস কিন্তু আপনাকে অনেক কমাতে হবে। হওয়া উচিত উল্টোটা, আপনি ম্যাক্সিমাম স্টপ লস দেখা গেল যদি 20 পয়েন্ট বা 30 পয়েন্ট নেন, তাহলে টার্গেটের সময়ও আপনাকে সেই রকমভাবে মিনিমাম 60, 70 বা 100 এরকম টার্গেট করতে হবে বা এর থেকে বেশি। তবে বেস্ট হচ্ছে এই সুইংয়ের নিচে স্টপ লস রাখা, অবশ্যই একটু বাফার রেখে এন্ট্রি করে মুভমেন্ট ক্যাপচার করতে হবে। যেমন ধরুন এখানে যদি এন্ট্রি করেন সেল সাইডে, তাহলে এইরকম জায়গায় স্টপ লস রাখতে হবে। তো এইটা বেস্ট প্র্যাকটিস। তবে যেটা বললাম যে যদি মনে হয় যে হ্যাঁ স্টপ লস অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি স্ট্রাইক প্রাইস চেঞ্জ করে স্টপ লস আপনি কমাতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার কোয়ান্টিটি, যদি ধরেন আপনার স্টপ লস অনেক বেশি হয়ে যাচ্ছে, যেখানে নর্মালি আপনি 10 লট দিয়ে ট্রেড করেন, যদি স্টপ লস বেশি হয়ে যায় সেখানে আপনি 4 লট নিন, 2 লট নিন, বা যদি দেখেন যে স্টপ লস একদম ছোট্ট 5 পয়েন্ট 6 পয়েন্ট, সেই ক্ষেত্রে আপনি 10 লটের জায়গায় 20 লট নিন। তো এইভাবে ম্যানেজ করতে হবে। মেনলি আপনাকে দেখতে হবে যে আপনার রিস্কের ক্যাপাসিটি কতটা, তার উপর এক হতে পারে কোয়ান্টিটি চেঞ্জ করে ম্যানেজ করতে পারেন, 2 হচ্ছে স্ট্রাইক প্রাইস চেঞ্জ করে ডেল্টার কম বেশি সেই অনুযায়ী আপনি ম্যানেজ করতে পারেন। থার্ড হচ্ছে যখন দেখবেন যে স্টপ লস আপনার অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন সেই ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। কারণ যদি নিফটিতে 20-30 বা 40-50 পয়েন্টের বেশি স্টপ লস নেন, দেখা গেল ট্রেন্ডই চেঞ্জ হয়ে গেল। কারণ প্রিমিয়ামের চার্টে বা স্ট্রাইক প্রাইসের চার্টে 50 পয়েন্টের যদি স্টপ লস হয়, তাহলে ইন্ডেক্স কিন্তু আপনার 100 বা 70-80 পয়েন্ট মুভ দেবে। তো অতটা পয়েন্ট মুভমেন্ট মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার একটা হাই চান্স। তো মোটামুটি নিফটির জন্য যদি ম্যাক্সিমাম একটা সেট করতে চান, যদিও বা করা উচিত নয়, তাহলে 20 থেকে 30, আর ব্যাংক নিফটির জন্য 40 থেকে 50 প্রিমিয়ামের চার্টে, এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা সেট করতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন এই সুইং টু সুইং স্টপ লস রাখার। আর সবসময় মাথায় রাখবেন স্টপ লস আপনার সুইং টু সুইং বা যাই করুন একটু কিন্তু বাফার দিয়ে রাখবেন। কারণ ডেল্টার সঙ্গে ক্যালকুলেট করেন বা যাই করেন, তারপরেও কিন্তু আইভি বলুন গামা বলুন যাই হোক, তার সঙ্গে কিন্তু কুইক মুভমেন্ট আসলে স্পাইক দিয়ে আপনার স্টপ লস হিট করতে পারে। আর চেষ্টা করবেন ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস অ্যাকসেপ্ট করার, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর স্টপ লস যদি ইন্ডেক্সের চার্ট দেখে আপনার ক্যালকুলেট করতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন, চ্যানেলের প্লে লিস্টে স্টপ লস ক্যালকুলেশন রিলেটেড একটা দুর্দান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন, আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করছি আজকের ভিডিওতেও আপনাদের অনেকের কনফিউশন ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।